हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो। मेरे को वीडियो भी ठीक से बनाना नहीं आता भाई, सीरियसली क्या बोलूँ। ये मेरा ब्लॉग का दूसरा नंबर ब्लॉग है और मैं अभी जा रहा हूँ काम पे। मतलब सुबह हुए नहीं, आया घर पे, अभी शाम 4 साढ़े 4 बज रहे, फिर काम में जाना पड़ रहा है। वैसे ही काम डेली का है, लेकिन ये दूसरी जगह पे होगी। इस बार हम आपको इवेंट दिखाएंगे कि कैसे इवेंट में मतलब वही काम चलेगा, मेरे साथ भी तुम लोग रहोगे। मैं जो काम करूँगा वही ना तुमको दिखाऊंगा ना। तो मैं एक्चुअली उस मौसोलॉजी का काम में ही जा रहा हूँ और क्या वही दिखाऊंगा। देखते रहो, एंटरटेनमेंट रहते रहो। और हाँ, 18+ के जितने सारे ऑडियंस मेरे होगा वो सारे देखो, लेकिन उससे नीचे अगर कोई ऑडियंस होगा 18+ के नीचे मत देखो भाई, क्योंकि इसमें स्लैंग लैंग्वेज यूज़ होता है मेरे वीडियो पे। ठीक है, मैं खोल के बोल दे रहा हूँ भाई, मत देखो। ठीक है, और अगर किसी को अगर पोक करना है तो देखो, देखते रहो। ठीक है, तो चलो दिखाते हैं, आगे भी दिखाएंगे। चलो तो गाइस, আমরা যাচ্ছি হচ্ছে তোমার এই রাস্তাটা আমরা যাচ্ছি হচ্ছে আমি যেখান থেকে অ্যাকচুয়ালি কাজে যাই, যার কাজ হয়ে মানে যার কাছ থেকে অ্যাকচুয়ালি কাজের কন্ট্যাক্টটা পাই, অ্যাড্রেসটা পেয়ে যায়, তো তার বাড়িতে যাওয়া হচ্ছে। তার ওখানে অনেক বন্ধুবান্ধব আছে, দেখানো হবে। ঠিক আছে, অলরেডি দাঁড়িয়ে আছে। আই হ্যাভ টু সি দিস, একদম ওই লাস্টে। ঠিক আছে, তো আমি অনেক কিছু মিডিলে লাইন ক্রস করেছিলাম বলে মোবাইলটাকে অফ রেখেছিলাম। সেফটি মেনটেনের কারণে ভিডিওটা মিডিলে স্কিপ হয়ে গেছে। চলো লেটস বিগিন। আরও সব এখানে আদমি লোক আছে। ঠিক আছে, বাস আমি অফ করে দিলাম। তো গাইস, আমরা এখন আমাদের ওখান থেকে সোজা কাজের পথে, সত্যিকারের কাজের পথে। এটা যাচ্ছে হচ্ছে নিউ টাউন, সোনারপুর থেকে নিউ টাউন যাচ্ছে কাজে। 1-2 দিনের কাজ আছে, দেখা যাক। জিজ্ঞেস করলাম না কতদিনের কাজ চাই। আই নিড মানি ভাই, যতদিনের কাজ হোক আমি তো করি। আর ডেলি ব্লগ চলবে চাপড়ে। আর আমরা এখন হাঁটছি হচ্ছে লাইন দিয়ে অ্যাকচুয়ালি, আর আমার সামনে আরও দুজন আছে। এরা দুজন আছে, তো দেখা যাক কত দূর অব্দি যায়। চলতে থাক, বহুত লম্বা রাস্তা। এরমভাবে ভিডিও করতে করতে এতটা রাস্তা কভার করা ইম্পসিবল, হাত ব্যথা করছে। আর সব থেকে বড়ো কথা, আমি বাড়িতে চার্জও দিয়ে আসতে পারিনি, তো মোবাইলে ঠিক মতো চার্জও নেই। তো ভিডিওটা করছে একটু প্রবলেম হচ্ছে, মোবাইলটা একটু ল্যাগ খাচ্ছে আর কি। আমি বুঝতে পারছি, বাট জানি না ভিডিওতে এতে কীরকম ইম্প্যাক্ট পড়বে। সরি। তো লম্বা রাস্তা, আই উইল শো ইউ। দেখো গাইস, वैसे আমরা যাবো সেই ওইখানে স্টেশনে। এখান থেকে এত দূর, তো ওইখান থেকে গিয়ে গাইস ভিডিও চালু করবো। ওয়াও, কত সুন্দর ভিউ দেখাচ্ছে। একটা দেখো ভিউটা, দেখো রেল লাইন থেকে। ওকে গাইস, দেখো গাইস কত সুন্দর ভিউ। ঠিক আছে, ওয়াও, ওইটা সূর্য সানসেট। এখানে এরা খেলাধুলা করছে বাচ্চারা সবাই। ঠিক আছে গাইস, সব খেলছে, কুত্তাটাকে নিয়ে বাওয়াল দিচ্ছে। ঠিক আছে, এরা সব এখানে খেলছে, ফুটবল খেলছে। ওরা ওখানে খেলছে, বাট আমার খেলার দিন আর নেই। এদের খেলাগুলো দেখলে এখনও খেলার কথা খুব মনে পড়ে, মিস করি ওইসব দিনগুলো, স্মৃতিগুলো। তো বিষাক্তভাবে খেলতাম, মানে কীরকম বলবো, মানে সেসব দিন আলাদাই দিন ছিল। সকাল সন্ধ্যে দুপুর দেখতাম না, খেতাম না, খিদে পাচ্ছে, খেলতে চলে যাচ্ছি। কোনো লাগাম ছিল না, মানে লাগাম ছিল না বলা ভুল, বহুত লাগাম ছিল। আর আমরা ছিলাম আলট্রা প্রো ম্যাক্স, ঘর থেকে এক ছুটে ঘরের বাইরে। ঠিক আছে, ঘরের খাট থেকে এক ছুটে ঘরের বাইরে, তার মধ্যে হাতের মধ্যে কেস, বুট, প্যান্ট সব একসাথে উঠে যেত। তো এরম টাইপের ছিলাম। তো বেসিকলি কোনো দিনের কথাগুলো মনে পড়ে। আর বেসিক্যালি আমার মা নেই, মারা গেছে উনি 2016-তে। তো
মা কীভাবে আটকাতো, স্মৃতিগুলো সবই মনে পড়ে, চোখের সামনে ভেসে ওঠে। তো ওটা ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা কি এখন আমি যাচ্ছি কোথায়, যাচ্ছি তো এখন রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পিছন দিয়ে একটু ট্রেন আসছে কোথাও দিয়ে। ঠিক আছে, রোডের ওপার থেকে গিয়ে তো স্টেশনে উঠে তারপর ভিডিও বানাবো। আপাতত এই মুহূর্তের জন্য রাখছি, টাটা। তো এখন আমি লিটারেলি চলে এসেছি সোনারপুর স্টেশনের সামনে, এখনও পৌঁছায়নি স্টেশনের সামনে, বাট রোডে রয়েছে, একদম আউট রোডে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আর বেশিক্ষণ না, 1 মিনিট। তো হাঁটতে হাঁটতে হবে, তাড়াতাড়ি না হাঁটলে অসুবিধা আছে। চা খাবি নাকি? চা না, চা খাবে? না না না, চা খাবো, চা ভালো লাগে। এবার আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টারের সামনে। আমরা একবার ডাইরেক্ট টিকিট কাউন্টারের সামনে যাবো, টিকিট কাটবো, তারপরে যাবো। চা হবে বলছো দাদা? তা হোক, চলো আগে আগে আগে, সামনে সেই বুড়ো চা খেতে হবে। ওই মন্দিরের সামনে হ্যাঁ, ওখানে গেলে কি চা খাই, তারপরে যাবো কাছে। আমি সকাল থেকে কিছু খেয়ে নেই, শুধু জল ছাড়া। অ্যাকচুয়ালি টাকা ছিল না কাছে, আর যার কাছে টাকা পেতাম তার কাছে এখন কাজে যাচ্ছে, তাই আমার পেমেন্ট করলো। এসছি সকালবেলা, সকালবেলা আসার সময় কিছু হয়। চলো ঠিক আছে, বাস চা খাওয়ার সময়। আমরা লিটারালি এসে গেছি सोनारपुर स्टेशन है। আমি তো জানি না চলে টাকা দে। व्यू ऐसा है कि डरवाना है, डरवाना है। हम तो पहले से डरवा हुए हैं, अभी डरवाना है। देखोगे, ये देखो, मिनिमम 5 मिनट तो लगेगा भाई, वेट करते हैं। ज़्यादा टाइम नहीं लगा गाइस, बहुत जल्दी जल्दी मिल गया, और हम लोग आते हैं ट्रेन में मिल गया। हाँ, टाइमिंग देखो यार, ज़्यादा टाइम नहीं लगा, 5 से 7 मिनट ऐसा लगा। अरे मेरे दोस्त लोग किधर गए? अरे इधर आ, इधर आ। दोस्त लोग हो गए, लेकिन फिर मिल गए, और हम मीटअप कर लिए। তোর ব্যাগ কোথায়? তোর ব্যাগ আছে? ঢুকি দে, রাখ 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 রাখ, আমার এক হাতে মোবাইল। हम लोग ट्रेन पे जा रहे हैं। গরম লেগেছিল গাইস, বাইক ঠান্ডা লাগে। করিস না, পোস্টারে বাড়ি পেয়ে যাবে ভাই, দেখবে লাস্টে হসপিটাল। বাইরে ভিউ দেখবে গাইস, কিন্তু সুন্দর।
সামনে থাকো যখন ভিডিও বানাবো মানে তুমি এমনি থাকো আমি যখন ভিডিও বানাবো এই যা ভিডিও তো চলছে ভিডিও থাকতো হ্যাঁ চোখ ভর্তি হলে তুমি সামনে চলে আসবে সামনে গেটে যাবো ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি পোস্ট দেখছি তো অনেক স্টেজে নেই চৌধুরী আমরা একটা গেটেই লাগবে পুরো ছিদ্রে ছড় হয়ে বড় চোর না ওইটা না বলবো বিশালের পায়ের তলায় দেখে নিবি যা বিশালের পায়ের তলায় তারপর কোথায় কপালে যা কর এখন কর না কয় না কর মারা চলে একটা মার না হাতে একটা চড় মার দিবি কোথায় একটা চড় মারে কোথায় চড় মার দিবি মার চড় না না চড় মানে একটু চড় আচ্ছা ঠিক আছে ছাড়লে পরে মারবি হ্যাঁ
ভাই আমার টার্গেট সবসময় থাকে যে ছোট ছেলে মেয়ের কারা প্রেম করছে, হ্যাঁ আমি তাদের টার্গেট নিই। ভুকু আমার দিকে দেখছে হয় বাদ দেবো, মানে ধরতে পারলেই একবার শুয়ারের বাচ্চা। ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কাঁচা লঙ্কা ট্রেন আমার ভাবে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করবো, শুধু তোমাদের জন্য গাইস। প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো, নাহলে বাঞ্চুর টাকা পাই পর্যন্ত জোশ আসবে কি করে ভিডিও বানানোর জন্য। জোশ দরকার, জোশের জন্য মাউন্টেন ডিউ দরকার। মাউন্টেন ডিউয়ের ছোটো প্যাকের দাম 20 টাকা, যদি 20 টাকাটাও তো টাকা নাকি রে বাবা, কামাতে তো লাগবে, তো সেই আর কি। প্লিজ আন্ডারস্ট্যান্ড ব্রো। এটা হচ্ছে যাদবপুর স্টেশন গাইস, খুব সুন্দর একটা স্টেশন। গেট ছাড়বে না। লাইক করে দাও, ফলো করে দাও, কমেন্ট করে দাও। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার ট্রেন ছেড়ে দিয়েছে গাইস। সি দা ভিউ, খুবই সুন্দর ভিউ আছে গাইস, বিষাক্ত ভিউ। আমি বেশি রাত যখন যাবো না ঢাকা থেকে ঘুরে যাবো, রাত পাওয়ার পরে ডার্ক সাইড অফ যাদবপুর, ডার্ক সাইড অফ যাদবপুর। দিস ইজ ডার্ক সাইড অফ যাদবপুর। এগুলো কোনো কেউ দেখে না গাইস, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত সবাই দেখে। তবু এগুলো ক্লিন এখানে বসতে সবাই তুলে দেওয়া হয়েছে, বাট জায়গা নো ক্লিন আপ, নো চেঞ্জ। এখানে কত গরিব লোক বাস করতো, তাই সবাইকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু জায়গা এখনও দেখো চেঞ্জ হয়নি। যেরকম মতলব কি বলবো, মানুষ তুলতে পারছে কিন্তু ময়লা সরাতে পারছে না। এই যে এরা ছিল, এদেরকে তুলে দিয়েছে, বাট ময়লা সরানোর আর কারোর মনে পড়ে না। মানুষ থাকলে প্রবলেম, ময়লা থাকলে প্রবলেম না। মানুষ ময়লা তুলেও তুচ্ছ। আগে এটা ওখানটা ওখানটা বসে বসেনি, আগে বসেনি। আর এই ধারে দেখো নার্সারি, এটা একটা ছোটোখাটো নার্সারি গাইস। এই যে এখনো কিছু কিছু লোক এখনো বসবাস করছে, এদের একটু পয়সা টাকা করে আছে তাই জন্য বসবাস করছে। বাকি দেখেছো কীরকম ময়লা নোংরা আবর্জনা। আর এই আমার বন্ধু উঠছে উঠছে বোকাচ্চোদা, হাতে একটা বাড়ি গেলে সাপ সিধা হয়ে যাবে। হ্যাঁ পোস্টার কাটাচ্ছে, না হয়নি, আরেকটা হয়নি, ও হয়নি এইটা ভাগ বোকাচ্চোদা, করতে হলো না। স্লো করো না, স্লো করো।
করছি, এটা দে, এটা দেবো। এবার করে হবে, সাকসেস ডোনার। ক্যামেরাটা সেই আসছে রে ভাই, আইফোন দেখি। মাছ ভাজা হচ্ছে সেটাও দেখা যাবে আমার কি। कैमरा भी सकता ঢাকুরিয়া ঢুকছি গাইস, আবার গাইস ঢাকুরিয়া থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, এবার ঢুকবে পার্ক সার্কাস। আই থিঙ্ক এখানে সিগন্যালের জন্য 15-20 মিনিট দাঁড়াতে হবে, আই থিঙ্ক, আই এম নট শিওর, দেখা যাক। দেখতেও পাচ্ছি না। তো গাইস কাল থেকে টোটালি অফ ছিল, যখন মোবাইলে চার্জ ছিল না, চার্জে না দেওয়ার কারণে ভিডিও মিডিলে স্কিপ গেছে, আমি সেগুলো করিনি। তো এই হচ্ছে সেই স্পট, আর এখন বাজে সকালবেলা 5:30-6টা। আমি কি কাজে চা, আমার পার্টনার লোক সব শুয়ে আছে, এখনও সকালবেলা কোনো কিছু সেট আপ হয়নি। এটা হচ্ছে সেই স্পট, আর এটা 7 তলার উপরে, মানে বলো তো 7 ফ্লোর 8 তলা। সামনে গাইস কিচ্ছু নেই, পুরো ফাঁকা, চারিদিকে শুধু হাওয়া আর হাওয়া দিচ্ছে, আর সামনে एयरपोर्ट। स्टे ट्यून गाइस, आई विल बी कंटिन्यूड। अभी शाम के 6:30-7 बज रहा है, और अभी क्या बोला, अभी मेरा काम स्टार्ट नहीं हुआ। हम लोग अभी नींद टूटे, फ्रेश हुए और चाय वाय पिए। ये पांडर, ये क्या बोलते भाई, ओ भाई देख सकते हो भाई, बहुत हवा चल रहा है इतना ऊपर में भाई। उसके बहुत हवा बाद चल रहा है भाई। उसके बाद क्या क्या है ना भाई, बहुत ऊंचा है तो इसलिए भाई दिख रहे हो बाल कैसे उड़ रहे हैं इतना ऊंचा पे, ठीक है गाइस। देख लो गाइस, हम लोग कहाँ हैं, बहुत ऊपर में हैं, और इधर बहुत हवा चल रहा है। देख तो हम लोग अभी काम चालू करेंगे, बहुत बहुत ऊंचा है गाइस इधर। हम अभी काम चालू करेंगे, अभी चालू नहीं हुआ, कितना थोड़ा खूबसूरत इधर है, उधर भटका लेते हैं, ठीक चार है। साइड कितना खूबसूरत लग रहा है। हाँ दिखने में। खूबसूरत तो है, देखो गाइस, यू वांना सी, वाओ। আমি দেখাচ্ছি, ভিউ দেখাচ্ছি গাইস, আরো ভালোভাবে ভিউ দেখাবো, स्टे ट्यून, टाटा। अभी के लिए इतना ही, बाद में हम अभी बना रहे हैं। तो यहीं पे हम लोगों का धुलाई का जगह है, और यहाँ पे धुलाई होगा। क्या तो माल, ठीक है बहुत, और এটা হচ্ছে বাথরুম। ये থোবনাটা একবার দেখাই, ইটস মি গাইস। এবার লাস্টে বাথরুমে এসে ভিডিও করছি, কি অবস্থা। বাথরুমটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিই গাইস। এবার আমি যাচ্ছি আমার নিজের কাজে, এবার গাইস আমি নিজের কাজে ঢুকে যাচ্ছি। এখন আমাকে কাজ করতে হবে, আর কি বলবো, তেমন কিছুই বলার নেই। থাকো দেখো আরও কী কী হয়। এটাও সেম কাজ, মশারি ওই একই কাজ। এবার আমাকে এইগুলো কী করতে হবে না, মালগুলো ধুয়ে এগুলো রেডি করতে হবে, এগুলো কাজে যাবে। একদিন ধরে গোডাউনে ছিল বলে সেই হিসাবে ধোয়া হতো, দুপুরে ধুলো বালিগুলো উপরে রেডি করতে হবে, সেই কারণে মালটা ইউজ হবে। তো এখনও অ্যাকচুয়াল কাজ শুরু হয়নি, এখনও স্টার্ট আপই করতে পারিনি। স্টার্ট আপ যখন করবো গা ধরে টক হয়ে যাবে। স্টেডিউল চলে যাচ্ছে, আবার আমি কিছুক্ষণ পরে আসছি, এখন কাজ করতে হবে গাইস। তো গাইস আমরা এরকম মানে কাজের ফাঁকে একটু মানে এতক্ষণ ধরে কাজ, এখন বাজে 10:30-11টা, তো কোমরটা ধরে গেছে কাজ করতে করতে। তো ভাবলাম একটুখানি বিরতি নেওয়া যাক, এটা বিড়ি মুখে জ্বালিয়ে বাওয়াল দিচ্ছি, ঠিক আছে। বাট রিসর্টটা খুব সুন্দর গাইস, দেখতেই পাচ্ছ এত সুন্দর। আর এটা হচ্ছে হল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হল, ঠিক আছে এটা। আর এটা দেখো গাইস, এটা সুইমিং পুল আছে, চেক আউট দিস, চেক 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 দিস। তো গাইস এই হচ্ছে সব মাল, এই সব মাল এখন ধোয়াধুয়ি করতে হবে। লোকজন এক এক করে আসছে, সবাই দেখতেই পাচ্ছ, সব লোকজন এক এক করে আসছে, সবাই বিপাদ দিয়ে আসছে।
এবার কাজ চালু করতে হবে গাইস। তা আমি চালু করে দিয়েছিলাম ভিডিওটা মানে চেক দিস আউট গাইস। ওয়াও কি সুন্দর রিসর্ট। এটা দেখো, এটা হচ্ছে সামনে যে পুলটা বলছিলাম না, এটা হচ্ছে সেই পুলটা, ঠিক আছে? মানে পুল আমি পুল করছি বারবার, বাট এটা পুল না অ্যাকচুয়ালি। এটা এমনি তলায় এরকম জল আছে প্রায়, এটা অনেকটাই দেখে মনে হচ্ছে একটুকুনি, বাট এটা 1 হাঁটুর কাছাকাছি জল আছে, 1 হাঁটুর কম আছে। এটা হচ্ছে পুরো রিসর্ট ভাই সব, জল ভর্তি। ওয়াও দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানে বিকেলের ভিউয়ের মজা বিষাক্ত। একদম রিসর্টটা দাও, এখানে বসে এর উপরে এখনও ইয়ে করেনি, ডেকোরেশন করবে। সামনে ওইদিকে হচ্ছে ফ্লাইট আছে, ওইদিকে এয়ারপোর্ট আছে, ঠিক আছে? ওখানে প্লেন আপ ডাউন করেছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। এইখানে স্টেডিয়াম আছে, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটুখানি জায়গা, এর ভেতর স্টেডিয়াম আছে। কি স্টেডিয়ামটার নাম বাড়ায় ভুলে গেছি আমি, নামেই কলকাতায় থাকি, কলকাতার অর্ধেক নামই মনে থাকে না। খুব সুন্দর জায়গা। ওয়াও এটা অলপ্রিয়া, সুন্দর জায়গা। গাইস এটা দেখিয়ে দাও। এই যে কোথায় আছো তুমি? এখানে আসো, এখানে এই গরমে এত উপরে, তারপরে সব থেকে উঁচু। সব থেকে বুঝতে ভাই কেমন লাগছে ভাই জায়গাটা কাজে? সেই ফিল ব্রো, সেই ফিল আসছে, সেই ফিল আসছে। আর তো এই জায়গাটা পুরো ব্যাকগ্রাউন্ডটা সেই আসছে। ঠিক আছে কমেন্ট্রি বন্ধ, তোর কাজের কথা বলছে। আমি কি বলছি, পাউডার পেলে পাউডার আনবি, না রুটি আর কলা আনবি। ওকে সবাই তাকে তাড়ি তুড়িয়ে সবাই খাবার আনতে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? ও ফরমা নিচ্ছিল এখানে বসে গাইজ, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর জায়গা, হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, খুবই সুন্দর জায়গা। আই লাভ দিস প্লেস। আর আমার প্রচুর হাই ভালো লাগে। আমি আশা করি যদি লাইফে কোনোদিন টাকা পয়সা বা তোমাদের সাপোর্ট পাই গাইজ, আমি 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 রিয়েলি বলছি, আমি কোনো বড় সড়ো পাহাড় অব্দি গিয়ে আমি ব্লগ করবো। হ্যাঁ, কোনো বড় পাহাড়ে গিয়ে ব্লগ করবো। আমার প্রচুর ইচ্ছা আছে সি বিচের ধারে ব্লগ করা, বা প্রচুর খোলামেলা জায়গায় কোথাও ব্লগ করা, বা বহুত হাই কোনো জায়গায় ব্লগ করা, বাট অল নিড দিস। তো এইটার জন্য আটকে যাই। আমি খুব বেশি জায়গা ট্রাভেলও করিনি। অ্যান্ড যদি তোমরা সাপোর্ট করো, অ্যান্ড দেন তোমরা যদি সব কিছু যদি প্ল্যানিং মাফিক হতে থাকে, তো তোমাদের আমি এমন জায়গা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসতে পারি যে জায়গা আজ পর্যন্ত কোথাও ব্লগও পর্যন্ত কেউ করার চিন্তা ভাবনা করেনি। বহুত এসে সিক্রেট জায়গা আছে, বহুত এরকম হিডেন জায়গা আছে যেগুলো খুব কম লোকেরই জানাশোনা জায়গা আছে। তো আমারও এরকম কিছু জায়গা আছে স্পেশাল, যেই জায়গাগুলো তোমরা দেখো। এইগুলো তো নর্মাল কাজের স্পট, যারা এইসব জায়গায় কাজবাজ করে তাদের জন্য এইসব জায়গা ঠিক আছে, বাট অনেক জায়গা আছে এরকম। তো যদি লেগে থাকতে পারো আমার সাথে, লেগে থাকো, তোমাদের ভালোবাসা দিতে থাকো, ভিডিও আমি সবসময় তোমাদের জন্য পার ডে দিতে থাকবো। টাটা এখন কে লিয়ে, এরপরে আরও আছে, দেখতে থাকো, শেষ করবে না, স্কিপ করবে না। তো আমি তোমাদের দেখাই এখন কিরকম কাজবাজ চলছে। স্পটটাও দেখায়নি এখনও, বানকুয়েট হল খোলেনি। যদি খুলতো তোমাদের অবশ্যই দেখা। হ্যাঁ খুলেছে। ওখানে দেখো সব কাজ চলছে, পূজাপুজির কাজ চলছে। এটা একটা শপিং মল আছে, খয়েরি কালারটা, নিচে শপিং মল আছে। এটা হচ্ছে টোটাল বানকুয়েট হলটা। ওয়াও, সবাই একবার বাবার দর্শন নিয়ে নাও। এটা হচ্ছে টোটাল বানকুয়েট হলটা। হ্যাঁ কাকে? অপুর ভাইকে কেন? অপু দীপঙ্করের সাথে আসছে, আর কেউ নেই। অপু আর দীপঙ্কর আছে। আমি ওকে ফোন করেছিলাম, বলেছে আধা ঘন্টার মধ্যে আমি ঢুকছি। আলাম ওকে ডান, ওরা দুজন ঢুকছে, অপু আর দীপঙ্কর বিড়ি। কেউ করবে মানে এদেরকে দিয়েই করাবে, যাদের দিয়ে করাবে। আমার তোমার তো চাপ নিয়ে লাভ নেই। কি সুন্দর বানকুয়েট হল গাইস, ওয়াও, প্লেসটা খুবই ভালো। যদি কেউ এখানে বুকিং করতে চাও তো করতে পারো, কোনো চাপ নেই। স্পেসটা খুব ভালো, 200-250 লোকের পার্টির জন্য তো অতুলনীয়। এটা হচ্ছে সিটি সেন্টার 2 এর থেকে খুব কাছাকাছি, নিয়ারেস্ট প্লেস। খুব সুন্দর হল। এটা অ্যাকচুয়ালি রামনবমী উপলক্ষে হবে। হ্যাঁ বলো না, ডিনার প্লেট বাকি আছে, গ্লাস বাকি আছে, আর 2টো চাট বাটির ক্যারিবল বাকি।
এক্ষুনি মেরে দিচ্ছি, আমি তো বিড়ি টানার জন্য বাইরে বেরিয়েছি। আর বিড়িটা টানবো এবার, একটু সাথে একটু। হ্যাঁ করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। ওয়াও গাইস, লুক দিস। ওয়াও, এটা উপরের ফ্লোর। হ্যাঁ হেভি করেছে না এটা? আমি লাগিয়ে সেলফি তুলে সেই কার্টুন এডিট করতে। আচ্ছা করে দিচ্ছি, তোমার ফটো তুলে দিচ্ছি। চাপ, দাঁড়াও, কোথায় দাঁড়াবে, দাঁড়াও। আচ্ছা গণেশ, দাঁড়াও, হেভি সুন্দর ফটো আসবে, দাদা। ওয়াও, চলো একটা ফটো তুলে দিয়েছি। আমরা ফটো তুলি করছিলাম বাবার সাথে। বাবাকে সত্যি খুব সুন্দর লাগছে, আর উপরে এত সুন্দর স্পটলাইটটা দিয়ে রেখেছে না, আরও হেভি সুন্দর দেখতে লাগছে। তো আমরা দেখাচ্ছি গাইস, এখান থেকে ফটো তুলি কমপ্লিট করলাম। দেন আমরা রাত্রেবেলা এখান থেকেই এসেছিলাম, এই সামনে লিফট ছিল, এখান থেকে এসে টোটাল এখান থেকে এন্টার করেছিলাম। এখান থেকে এন্টার করেছি, এখান থেকে সামনে দিয়েও দেখো গাইস কত সুন্দর ভিউ। এখানে রাত্রেবেলা বিশাল হাওয়া ছিল। ওই দেখো আরেকটা স্টেডিয়াম মানে এমনি প্লেগ্রাউন্ড সবার খেলার জন্য, ওই সেই দূরে দেখা যাচ্ছে, ওই সেই দূরে। তো যাই হোক, এখান থেকে কতটা হাই দেখতেই পাচ্ছ, এদিকে টাওয়ার আছে। তো গাইস ফের আবার এই ব্লগটা চালু করলাম, কি করবো বা বেরোতে পারছি না। ঠিক আছে গাইস, এখন ধরে নাও 1টা 2টা 1টা 43 45 এরকম হবে। দেন এখন সবাই কাজ বাজ শেষ হলো, হাত পাতের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো সাদা। ও ফাক ম্যান, হ্যাঁ এখানে কি বড় মানে বড় রোদ পড়লেও ঠান্ডা আগে বলে তো হাওয়া দিচ্ছে না, ওই কারণে আর কি বহুত রোদ, ভালো লাগছে না, কি করবো গাইস। দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, এরিয়াটা। এখানে আমাদের দুটো ছেলে দাঁড়িয়ে আছে, বাইরে কাজ হচ্ছে। একটা জিনিস চেক আউট করবে, চেক আউট করো। স্পটটা চেক করো গাইস, এর নিচের এই ম্যাটেরিয়ালসগুলো এগুলো ফালতু, এগুলো আমাদের মাল লেগে যায়। বিকেলবেলা স্পটটা আরও সুন্দর দেখতে লাগবে, লাইটিং ফাইটিং চালু হলে হেভি দেখতে লাগবে। আর এই হচ্ছে জায়গার নাম, স্মৃতি বান কিউটস। এটা 8 তলার উপর, 9 তলার ছাদ। এটা সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে গাইস। ও সবাই ভিউ করে না, এত হাই ভিউ, কত সুন্দর লাগছে। আর ওই দূরে ওইদিকে সব এরোপ্লেনের সেই রাডার দেখা যাচ্ছে, অনেক এরোপ্লেন আছে ওখানে লাইন দিয়ে রাডার দেখা যাচ্ছে। পরে এয়ারপোর্ট, এটা হচ্ছে সিটি সেক্টর 2 মেট্রো ইজ দিস। আর ওইদিকে হচ্ছে সিটি সেক্টর 1। কালকে রাত্রেবেলা এখান থেকে একটা জিপ ওয়াগন যাচ্ছিলো গাইস, কত সুন্দর। আর আমি দেখেই বুঝতে পেরেছি যে ওটা গোল্ড প্লেটের উপরে কারুকার্য করে, মানে গোল্ডের কাজ করে। ওনার সামনেও ভিআইপি ছিল, পিছন মানে উনি ভিআইপির ইয়ে ছিল, তো ওনার সামনেও আর মানে কারা ছিল, আরপি না কারা কাদের বলে যায় না, ওর বডিগার্ড মোটামুটি ওরা সব ছিল, সামনেও ছিল পিছনেও ছিল। ভাবছি মোবাইলটা যদি এখান থেকে ফেলে দিই কী হবে গাইস, মানে বুঝতেই পারছো, দেখবে জায়গাটা খতরনাক জায়গা। এই একটা সবার নিচে, এত নিচে 8 তলায় নিচে ওই লোকটা দাঁড়িয়েছে। সুন্দর ভিউটা, ভালো গাইস। তো ভিউ তো দেখাচ্ছি, দেখাতে থাকবো, আমরা কি করছি না করছি সবই দেখাতে থাকবো। বাট কি করা যায়, দেখো বাহ এরোপ্লেন যাচ্ছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। সামনে এয়ারপোর্ট না, বহুত আওয়াজ হয়। তো এখন দুপুরবেলা তো হয়েছে, খিদেও পাচ্ছে, যাই গিয়ে খেয়ে নি। আজকেরও সেম, কি খাবার, আলু ফুলকপি ঝোল অ্যান্ড দেন ভাত। আমি খাবার নেওয়ার পরে আমার লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। কেউ যদি আলু ফুলকপির ঝোল দিয়ে ভাত যদি খেতে চাও কন্ট্যাক্ট করো। এখানে খাওয়া দাওয়া ভালো হয় না, সিরিয়াসলি যেটা খাই, এখানে খাওয়া দাওয়া ভালো না, কারণ এটা মারোয়ারি ক্যাটারিং, সো বেকার খাওয়া দাওয়া। আরে খাওয়াটা দেখেছিস,
খাওয়া দেখে বিলা করেছে বিলা রান্না আলু 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 ফুলকপির ঝোল আর ভাত, তাও উপরে হ্যাঁ ফুলকপি আছে ছোটোখাটো, আর লাল লঙ্কা ভাসছে গাইস, লঙ্কার গুঁড়ো একদম এনাও এনাও এনাও, পুরো লঙ্কা খালি খালি লঙ্কা। তাই খাবো বালছেরা গেছে বাড়া। খিদে তো পেয়েছে। হ্যাঁ গেল তো একটু একটা, ওই তো রাডার মোট দেখা যাচ্ছে, ওই যে লাইন দিয়ে তিনটে তো দেখতে পাচ্ছি, তিনটে চারটে দেখতে পাচ্ছি। আরেকটা উঠবে রোজ কই ঘুরছে, ও হ্যাঁ ঘুরছে ঘুরছে, ওটা মালটা উঠবে কিভাবে, এই দিক থেকে রানওয়ে, তাহলে চ ভিডিওটা করা যাক নাকি, করবো ভিডিও উঠবা, ও মনে ল্যান্ড করলো ভাই, সাইড হয়েছে ওটা অনেক আছে, হ্যাঁ সব লাইন দিয়ে লাগা, ওদের যেরাম যেরাম ম্যানুয়াল ওরা সেরাম সেরাম ভাবে ছাড়বে ভাই। হাওয়া কিন্তু দমকাই দিচ্ছে, ওপি লেভেলে হাওয়া দিচ্ছে, রোদ্দুর হলেও ঠান্ডা আছে। আইফোন হলে জুম হয়ে যাবে, আইফোন হলে জুম হবে, আমার ফোনের ক্যামেরা মোটামুটি ভালো দিচ্ছে, বাট জুমে আমার লেন্স নেই, জুম লেন্স নেই, মানে বেকার জুম, 10x জুম বেকার, ভালো লাগে না গাইস। ছেড়েছিস ছেড়েছিস মিলটা দেখবে, হচ্ছে মিল, আলু ফুলকপি অ্যান্ড রাইস, এই ফুলকপি আর কিছু নেই গাইস, খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ। আমার দেওয়াল ওর জীবনে পারবে না, কি বলতো, ওর বোনের ফোন দিয়ে ফোন করেছে তো বন্যালি, আমি মা ভয় লেগে গেছে, আমি সত্যি কি খালি করে ঘর ছেড়ে চলে গেছে। একটু জল দিয়ে দই প্যাকেটটা ধুয়ে ভালো করে চলে যাবে। হ্যাঁ কি করে এই ও মা তাহলে চোদাচ্ছিস কেন, এ বউ এ মারা চোদা আমি খাবো। হ্যাঁ মামা তাহলে এতে যাব মামা, এ তাহলে 200 টাকা হ্যাঁ পুরো দুধটা মেরে দিবি, অতটা চিনি দেয় ওর মধ্যে। এই বাড়া উপর থেকে ভালো কেউ বানাতে যায় না, তুই লাড়া বাল জানিস, তুই চুপ থাক। এই আরেকটা গইটা পাট আরে জল নিয়ে একটু জল নিয়ে ওই লস্যি না পুরো আসছে। হ্যাঁ কি জানি না যাই না লাগলো, আমরা কাজ করি গাড়ি মারানো না, এইভাবে চাটছে ভাই। না না মামা এটা কিন্তু আমার মামা এইবারে অপুর শো দেখবে, অপু দইওয়ালা, তখন পয়সা দেবে, আরো উঁচুতে, এই তখন পয়সা আরো উঁচুতে, এ দইওয়ালা বাটলার বোকা চোদা উঁচু করে না। মামা বউ মামা অসুবিধা, বউয়ের মামা মানে একটা কথা বলছি 10 মামা পড়ে যাচ্ছে ভাই, গ্লাস ধরবো, গ্লাস আর প্লাস্টিক গ্লাস ছে আনে যা বল প্লাস্টিক গ্লাস আছে দেখি। তুই শালা দইয়ের বিজনেস করছিস, গ্লাস অন্য লোকে নিয়ে আসবে বোকা চোদা, তুই এই বাড়া বাটলার হয়েছিস। আরে মার মারা কি হচ্ছে, আরে আন না মানা এই তুই খেলা, আরে মানা এদেরকে বল মানা ইয়া এ মারা তুই সাইডে চাপ, লাগা নিজের প্যান্টটা নোংরা হচ্ছে, আমারটা এই হাতে লাগাচ্ছে, যায় গ্লাসটা তুই তো টনি চাইওয়ালা থালা আসতে দেখছিস, কাপড়টা এই গ্লাসটা লাল করে রাখছিস না দেখিনি। গাইস দেখে নিছো, আমাদের পার্টনার আদমি চা সবার জন্য দই বানাইছে, দই দিয়ে হচ্ছে লস্যি বানিয়েছে, পালের লস্যি, ঠিক আছে, সবাইকে আনন্দ উপভোগ করাবে, তোমরা দেখে উপভোগ করো, হয়তো পয়সা নেই, তোমরা গরিব মানুষ কিনতে পারবে না, পার্টনার আরো হারকাত, আরেকবার চুকিটা আরেকবার, পার্টনার আরেকবার, একটা ভিডিও দে ভাই, পার্টনার আরেকবার, পার্টনার উঁচু কর, এক মানুষ উঁচু হবে, ঘুরে ঘুরে ঢাল না, তাই দিনা দিন ডাক দাঁড়া ডাক, গাড় মারিছে। আমি ওকে যা বলেছি ও সেটাই করার চেষ্টা করছে। ভাই পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করিস না এইভাবে।
সবাই দেখে নিয়েছো হারকাত, তো হারকাত গুলো হেভি হেভি হারকাত। এই হচ্ছে আমাদের বাটলার আদমি। ভাই এই কাজ করে কত টাকা রোজ? 1000 টাকা, তাই তো? 1500 ছোট ভাই রাতে গেছে, ছোট ভাই কি কার মারা দেখা যাক। ছোট মামা পাটি নিয়ে ভোট শুধু ফাটায়নি, ফাটিয়ে পোত মেরে দিয়েছে, আরো মারছে। আবার বাটলার, আবার বাটলার। দেখে নিচো গাইস, মানুষকে কোনোদিন বিশ্বাস করতে নেই, এই তার স্বরূপ প্রমাণ। ঠিক আছে, ওকে দেওয়া হয়েছে ভাগ করার জন্য, বোকা চোদা আগে আগে খেয়ে নিয়েছে। আগে দে রে ওরা। আরে নিস না তবু মামা শেষ হয়েছে। এই এই আমি নিয়েছি, কারণ আছে ভাই, সবসময় তো খাওয়ার জন্য নেওয়া যায় না, কিছু কারণ আছে না। হ্যাঁ, ওকে দিতে হবে না, ওটা অপুকে দিয়ে দে। ঘুম থেকে চুলিয়ে লস্যি খাওয়ানো হচ্ছে, এক টোকে শেষ করে দিল। এ ভাই ওকে দিস না ভাই, ও কত খাবে ভাই? না আর নেই ভাই। সুতোর আমার গ্লাসে ঢালিস না, সুতোর আর আমার গ্লাসে ঢালিস না। পাট খেয়েছি, তাহলে খেতেই পারলাম না। অনেক আছে, চাটা স্বভাব আছে গাই। ধর না পরের বারেরটা যাবো কোথায়? মাঠে ঝুলবো। এই আমরা বলছিলাম, এতে শুধু আমাদেরটাই আছে ভাই, আর নেই না, ও সবার দিকে ফ্যাসাতে পড়ে তোমাকে আর নোটিস করতে পারছে না। আমি নিতে কিসের ঝিল? পুরোটা আমার ঢালে ঢাল, পুরোটা ঢাল ঢাল, পুরোটা ঢাল, পুরোটা ঢাল। তুই নিবি? আমি খুব নিজে 1 গ্লাস খেলাম, তাও বলছিস আমি তোমার সাথে বিক্রি করছি। নেই ওদের একটু করে দেখলে এইটুকুনি করে আরে ভাবে এ বাবা, তুমি মিস্টেক হয়ে গেলে তো। কোথায় আছে ওটা? দেখো কোথায় আছে। টাটা গাইস, কাজের মধ্যে ফিরে যেতে হবে, আর ব্লগে থাকলে হবে না, কাজের ব্লগে আবার ভিডিও হবে। এরা সব বড় বড় ফটকাবাজ, দিনে নাকি 4বার 5বার ফটকা দেবে, বলছি 2বার ফটকাতে পারবে না। আমি বলছি 3বার ফটকে দেবো, একাই 3বার ফটকাবো। এরা 2বারের বেশি ফটকাতে পারবে না, যে ফটকে গেছে, সব ফটকে গেছে। তা বাটলার কি বলছিস? 2বার খেলবে এরকম হয়ে যাবে। খেলার আগে কি বলবে? খেলার আগে মানে করার আগে বলবে অনেক করবো পুরো করে করে শেষ করে দেবো। যখন করবে দুবার, আচ্ছা। দুবারের পরে তুই এটা কি বললি? মানে এটাকে হ্যান্ডেল মারার মানে সবাই 3বার 4বার করবে, পাগলা হয়ে যাবে। আমি মারা 30 বার করবো। যে বললো সে সব দিয়ে পাগলা চোদা, ঠিক আছে? এর নাম হচ্ছে মুন্না 3। খালভাই মুন্না 3। দুবার আমি 3বার। মুন্না 3 আমি 3বার দেবো, দুবার মুন্না 3 এরা ফটকে যাবে। মুন্না হচ্ছে ভাই, মুন্না ভাই সব যত মুন্না ভাই, মুন্না ভাই দিনরাত ফটকাবে খালি মুন্না ভাই। অত বড় দুধের বড় মাঠ না বাবা। তারপরে কি বলবি? কোনো চাপ নেই ভাই, 5বার 6বার যতবার বলবে খালি এরকম হিলিয়ে দেবো। আচ্ছা, পড়বে তো? হালকা করে যা সেখানে ধরবো, ফাচাক করে দিয়ে দেবো। আচ্ছা, তারপর পড়বে তো? আমি বাংলা খেয়ে আছি। তুমি 3বার ফেলবে, আমি 4বার পুলিশ হিলিয়ে দেবো। তারপরে লাইক করো, ফলো করো, কমেন্ট করবে গাইস, কমেন্ট করতে ভুলবে না। বাংলাকে বলেনি ডায়লগ, ঠিক আছে? মজা পাবে, মজাই থাকবে। গাইস, আমি বাইরে থেকে তো গিয়ে ভিডিওটা করা আমার দ্বারা সম্ভব না,
একদমই না, কারণ বাইরে মারাত্মক রকমভাবে কাজ চলছে। এখন বাজে এই সন্ধ্যে 7টা 7:30 এরকম হবে। এখন বিকেলবেলা কাজের স্পট চালু হয়ে গেছে, কাজ চারিদিকে র্যাম চলছে। আমি তোমাদেরকে একটু পরের মধ্যেই বার্নকিউটের দেখাবো, বার্নকিউটটা কেমন হয়েছে, আই মিন স্পটটা দেখাবো পুরোপুরি। রাতের ভিউটা টোটালি আলাদা, দিনের রকম একরকম ছিল, রাতে আরেক রকম, মানে রাতে অ্যাকচুয়াল ভিউ। আর আমি রয়েছি এখন বাথরুমে। ঠিক আছে, চলো তোমাদেরকে ভিউ দেখানো যাক। গাইস দেখতেই পাচ্ছ টোটাল ভিউ, উফ কি হাওয়া দিচ্ছে। এই যে টোটাল ভিউ, এখান থেকে এই টোটাল ভিউ এই হয়েছে। অ্যাকচুয়ালি এখানে বসে খাওয়া যায়, আর অ্যাকচুয়ালি বার্নকিউটটা এই যে ভেতরে, সেই লাগছে সেই লাগছে। সেই লাগছে ভিউ। The kitchen. এখানেই কাজ হচ্ছে গাইস। এখানে একটা একটা করে স্টল লাগানো, একটা 5টা স্টল, ওইদিকে আরো স্টল আছে। এগুলো বেবি মালপোয়া, সোয়াতে কুলে, আইসক্রিম, হ্যাঁ বহুত রকম কিছু আছে। এগুলো সব সাজানো, এগুলো আমরাই এনেছি, আমরাই এনে এগুলো সাজিয়েছি। এগুলো সব পলিশ করে রেডি করেছি। এরা শুধু এসে এগুলো নিয়ে কাজ করবে। দেন অল গুড। তো স্পটটা সবাইকে দেখালাম, দেখো। আর এখন আমরা যাচ্ছি আমাদের নিজেদের জায়গা বলে, তো যেখানে আমরা থাকি, যেখানে আমরা আড্ডা মারছি। এটা হচ্ছে আউটের সেই জায়গা, এখানে টাওয়ার আছে। আর আমার জায়গাটা হচ্ছে সব থেকে অ্যান্টি, এই সেই এটা সবার ওপরে। বাইরের ভিউটা চেক করো গাইস, অমাইক লাগছে। অমাইকই লাগছে। এরও এই দিকটা হল আছে, এটার এই দিকটা হল। এবার রাতের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আউটডোর, এটা হচ্ছে আউট এক্সিটের রোড। আমরা এখান থেকে বেশি চলাফেরা করছি। কি করছো? বাপ রে বাপ, এটা মাল রাখার জায়গা। বাহ বাহ, খুব সুন্দর গেটটা সাজানো। খুবই লাগছে। ভেতরে ঢুকলাম না গাইস, ভালো লাগছে না ঢুকতে, কারণ ওখানে এমনি সিকিউরিটি গার্ড ডাইরেক্ট। সো গাইস লিটারলি আমাদের স্পটটাও তোমাদের দেখিয়ে নিয়েছি। কাজ বলতে এখন তেমন কিছু নেই, এখন মোটামুটি পার্টি চালু হওয়ার অপেক্ষা। পার্টি যতক্ষণ না চালু হবে ততক্ষণ কোনো রকম কিছু আমাদের কাজ নেই, আপাতত নেই। টুকটাক যদি দরকার পড়ে তো তখন ডাকবে, বাট এখন কোনো কিছু দরকার নেই। পার্টিও চালু হয়নি, রাতে পার্টি চালু হলে পরে তারপরে আমাদেরকে আবার গাধার মতো খাটতে হবে। এখন তাও মিনিমাম 1-1.5 ঘন্টা মতো এখনও হাতে আছে, একটু রেস্ট নিয়ে নিই। তারপরে পার্টি চালু হয়ে গেলে পরে কাজের বহুত চাপ বেরিয়ে যাবে। তারপরে মাল সালটানো হবে, মাল সালটানো বলে তো মালগুলোকে সব গিয়ে মানে ধোয়াধুয়ি করার পরে সেগুলোকে আবার গাড়িতে লোড করতে হবে। আর কি বেশিরভাগ এই স্পটের একটাই খাসিয়ত কি, এখানে আমরা যার কাছে কাজ করছি তার নিজের এটা স্পট, মানে নিজের ধরা স্পট অ্যাকচুয়ালি। তো ওর গোডাউনটা একদম স্টোরটা এর সাথেই লাগানো, বার্নকিউটের সাথে লাগানো। তো 99% মানে যা ম্যাটেরিয়ালস এসছে এখানে ঢুকে যাবে। আর বাকি কিছু 1% মাল সেটা গাড়ি করে যাবে, সেটা আমাদের খালি করতে হবে। অল্প কিছু, আগের দিনের তুলনায় অনেকটাই কম খাটনি হবে রাতে। বাস স্টেডিয়াম, পরে আবার দেখা হচ্ছে। বল হাই। আলহামদুলিল্লাহ। তাই জন্য বিশাল লাগে, লাইক করে দাও, ফলো করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। এখনও কাজ শেষ হয়নি গাইস,
এখন বাজে 9:30-10টা, তো এখন কাজ চলছে বিরত। আমি কি বলছি শোন না, বলছি কালো তো তুই বন্ধ কর না বাড়া। চলুক না। তো গাইস এখন বাজে 2:30 অ্যান্ড দেন এখনও কাজ শেষ হয়নি, এখনও মানে কি বলবো, এখনও লাস্ট পজিশন বাকি রয়েছে। টোটাল সব কাজ শেষ, লাস্ট কয়েকটুকু বাকি আছে। কিছু মাল গোডাউন হয়েছে আর কিছু মাল এখনও পড়ে আছে, সেগুলো এখনও রেডি হয়ে গেছে, সেগুলো স্টোর হয়নি। আমার দেখতেই পাচ্ছ অবস্থা, মুখ হাত পা ধুয়েছে। এতক্ষণ ধরে সে 2:38 বাজে, সেই তখন কখন 8:30 থেকে লেগে এখন 2:38। কুমোর তো পুরো একেবারে মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, হাঁপিয়ে গেছি বহুত। এবার একটু আর আমি একটা ছেলে কনস্ট্যান্ট এই সব এই টোটাল যা মাল আছে এগুলো, তারপরে একটা ছোটো হাতি ছিল, সেই ছোটো হাতিটা পুরো লোড হয়েছে কিছু মাল। আমি আর একটা ছেলে মেয়ে সন্ধ্যে থেকে কনস্ট্যান্ট, ওই ছেলেটা শুধু দিয়ে যাচ্ছে, আমি শুধু হাজারেরও বেশি মাল, হাজার কি কয়েক হাজারের মাল। অ্যাকচুয়ালি পার্টি ছিল 300টা পার্টি, 300 পার্টির কাজ ছিল। তো হাইআইটি ছিল, লাঞ্চ ছিল অ্যান্ড দেন ডিনার ছিল। বুঝতেই পারছো গাই, সকালবেলা থেকেও জলের মধ্যে বসে বসে এই অবস্থা, এখন রাত্রেবেলা থেকেও বসে বসে এই অবস্থা। হাত পায়ের অবস্থা পুরো খারাপ, ফুল সাদা, খুব খারাপ অবস্থা। বল, কাজটা শেষ হলো গাইস, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমাদের কাছে প্লিজ হ্যাঁ আমার দাদাকে একটু সাবস্ক্রাইব একদম ফলো করবেন, বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ। ওকে অল ওকে, তোকে এর জন্য টাকা দেওয়া হবে, চাপ নেই। তুই অ্যাডভার্টাইজটা করে দিয়েছিস, তার জন্য টাকা উপরে উঠিয়ে আর নিচে রেখে দেবে। তো দেখি স্পটের ধারে বারে এখনো বহুত মাল রয়েছে, বহুত মাল, এগুলো সব রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইস, মাল সব রয়েছে। এটা কি আছে? আইসক্রিম পুরো আছে গাইস, কেউ খায়নি, লাস্ট পার্টির কাজ। বাকি সব অল ওকে। এই মালটা ধোয়া হয়নি, এই মালটা ধোয়া ধুই বাকি আছে। আর কি বাকি আছে? আর কিছুই বাকি নেই এখানে, বাকি সব ক্লিয়ার, সব ক্লিয়ার মানে সব ক্লিয়ার। এখন ওই দুটো ট্যাঙ্কি বানায় ধুতে হবে না, আর দুটো ট্যাঙ্কি ওই দুটো না দিলেও হবে। আরে বাচ্চা, ওই দুটো ট্যাঙ্কি নিয়ে গেলি না, ঠিক আছে, আর ধোয়ার 15 মিনিট, ওকে যেমন আছে থাক, আর ভাল লাগছে না। অনেক করেছি, বহুত করে দিয়েছি ভাই, আর ভাল লাগে না। সকাল থেকে মানে একটা না, কালকে রাত থেকে। আমরা এখন কাজের শেষে ঘুরছি গাইস, আর বাকি সবাই ওরা তো মানে গাঁড় পেঁয়াজি মেরে মেরে সারাদিন কাটিয়েছে। এখন মানে মাল খালি করতে আছে, গুড মাছ। এই স্যার এটা কিসের ভাই? গোল মালটা, এটা টেবিল, আচ্ছা টেবিল আছে এটা। ইয়েস এখানে গাইস এই যে ছোটো মতো নলটা দেখতে পাচ্ছ মিডিলে, এটা অ্যাকচুয়ালি এটা ফোয়ারা, আগে চলছিল, এখন বন্ধ হয়ে গেছে লাইটিংয়ের সময়। ভিজে ভিজে তাহলে কোনো বসিস না। টাটা গাইস, আর বেশি কিছু দেখানোর নেই। এবার যা আছে টুকটাক মাল, সেগুলো সব গাড়ি লোড করে মাল গোডাউন হবে, অ্যান্ড দেন তারপর আমরা বাড়ি যে যার মতো। আর ফেটে গেছে, একটা বিড়ি দে না খাই। আছে বিড়ি নেই, সিগারেট আছে, কিন্তু একটা দেশলাই জোগাড় করলে সিগারেটটা ধরো না। তেসলাই কোথা থেকে আমি ম্যানেজ করবো? তুই বিড়িটা নিয়ে, সিগারেটটা নিয়ে দেখ, রাত আর ব্যাগের চেনে দেখ, দেশলাই আছে, যা একটা সিগারেট খাওয়া যায়। চাইছিলাম তো বিড়ি, বাট পেলাম সিগারেট। হ্যাঁ, রাত আর ব্যাগে দেখবি সিগারেট, দেশলাই আছে একদম সামনের চেন। তো এবার একটু আরাম করাই যেতে পারে নাকি, আর ভালো লাগছে না গাইস, গাঁড় ফেটে তক্তা হয়ে গেছে। কেউ যদি 500 550 টাকা এরকম গাঁড় খুলে, কি বলবো, মানে খুবই খারাপ অবস্থা। कौन कहता है लड़की की जिंदगी बहुत आसान होती है?
बदतर से बदतर होती है भाई। আর আমরা আজকে যে ক্যাটারিংটা কাজ এসেছি এটা হচ্ছে ওম ক্যাটারার, ওনার কাজটা হয়ে যায় আজকে। এমনি মালিক হিসেবে উনি ভালো লোক, খারাপ কিছু না, ভুল ভালোভাবে ট্রিট করে না, ভালো এমনি লোক ভালো। এবার তুমি যদি কাজের মধ্যে এখানে ভেলতাল করো তো সেটা তো চোদন তো শুনতেই হবে, তো সেই আর কি। বাট এভরিথিং ইজ গুড। কোমর ফোমর আর মানে পজিশান নেই আর কোমর ফোমর ঠিক থাকার, বিচ্ছিরি অবস্থা কোমরে। বাই দ্য ওয়ে গাইস, আজকের রাতে এই পর্যন্তই থাক ব্লগ। লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কোনোটাই ভুলবে না, ইচ্ছা হলে, আর না ইচ্ছা হলে কোনো ম্যাটার করে না भाई, बहुत कुछ मैटर करे, गलती हो गया भाई, बहुत कुछ मैटर करते तो प्लीज़ यार लाइक सब्सक्राइब एंड शेयर। अगर मौका मिले तो मेरे से मिल भी लेना, कुछ भी चलेगा, लेकिन ये तीनों कर देना। और क्या बोला, आज के लिए इतना ही। पार्ट 2 में आप सभी को, सॉरी पार्ट 3 में आप सभी को वेलकम। कल और नया बनाएंगे। आज के लिए इतना काफ़ी। गुड बाय।